চাইল্ড লাইনের শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক মহিলা নিখোঁজ জিবি হাসপাতাল থেকে 3 দিন হয়ে যাওয়ার পরেও ওই মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা যায়, গত 3 বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিলেন কল্পনা দাসের নামের ওই মহিলা। হোমের একটি শিশু অসুস্থ হলে আগরতলা জিবি হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করানো হয়। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গত 3 তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়ার পরই জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় ওই মহিলা। অনেক খোঁজাখুঁজির পরেও হোমের কর্তৃপক্ষরা খুঁজে পায়নি। তখন শেষমেশ হোমের কর্তৃপক্ষরা একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। আমার মায়া আজকে 3 বছর ধরে তারা এই হোম চাকরি করার পরে ওই যে একটা রুগীলা বাচ্চা সেবা যত্ন মানে যে কোনো তারা করতেছে পরে একদিন গিয়া কইতাছে তুমি কইতাছে মাসি আজকা এই রুগী যারা কল্পনা রুগীটা হলে হাসপাতাল ভর্তি হয়েছে, তো আপনি না পারি তাইলে চিন্তা করবেন, আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, রুগীর লগে আরেকজন থাকবো, আপনি চিন্তা করেন না, চিন্তা করবে আপনি কোনো এইটা লেগে নিশ্চিন্তা দেখে তৈলে আমি বাবা এইটা লেগে তারা যেন আমার কই আছে, তখন আমি ভাবছি তারা যখন দায়িত্ব নিছে তোলে তো আমার মায়ের তারা ছাই রাখবা, তৈলে তো আমার চিন্তা নেই, টেনশন নাই। এই আমি পেলাম তারার উপরে দিয়ে রাখছি বর্ষা, তৈলে তারার বর্ষা পাইয়া আমি আর কিছু কইছি দিছি না বা জিজ্ঞাসা করছি না, তারা আমার বাড়িতে জিজ্ঞাসা না বলে এমন মনে তো মায়াটা এতদিন আছে কিবা তুমি যাইবা নি কিবা লোনা নিলে এমন আমার আর কইছে না। আমি কিন্তু তারার উপর বর্ষা হয়েছে বাবা, ওখানে আমার মায়াটা কিভাবে হওয়া যাব, কেমনে আইব, আমি মায়া চাই। আপনার মায়া কি হয়েছে? আমার মায়া এই হুমো আসলো, হুমের থেকে তারা নিয়ে কই রাখছে আমি জানি না, জিবি বলে ফাটাইছে পুরাটা জিবি যে ফাটাইছে ভর্তি আসলো 8 দিন 9 দিন ছুটি দিছে, মানে যারা সেবা করতে হ্যাঁ সাথে ভর্তি আছিল, হ্যাঁ সাথে ভর্তি আসলো, তো 9 দিন ছুটি দিছে বাইতে আইব, এবার তাদের দিয়ে গেছে মানে ওখানে তারা বলে গিয়া দেখি তা তুই থাক আমরা ইয়া রানি মানে তার ছুটির কাগজ রানি আমরা আয়া তোর তারা ছুটির কাগজ আনতো গেছে গা, এরপর আয়া দেখি তো আমার মায়ারও নাই, মায়ের ব্যাগও নাই, ফুলার ইয়ে নেই আছে, ফুলার ব্যাগও আছে, মায়াটা পাইছে না। আপনার মেয়েদের নিখোঁজ হয়েছে কতদিন হয়েছে? আজকে রাতে দিনে 6 দিনই আছে, তারা কইছে পরশু দিন আর আনি গেছে, 3 দিন এমনি মনে করে, আর এমনি তো রয়েছে এমনি 12 দিনই আছে। কি আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম কল্পনা দাস, 12 দিনই আছে। ঘটনা গত পরশু দিন কল্পনা দাস একটা মেয়ে, উনি 3 বছর যাবৎ আমাদের পূর্ব গোকুলনগর স্থিত সিটিআই চুমুনিতে একটা উন্মেষ চিলড্রেন হোম একটা সংস্থা রয়েছে, ওই সংস্থাতে মেয়েরা কাজ করত, একটা বাচ্চাকে দেখাশোনা করত যিনি হ্যান্ডিক্রাফটস। তো বাচ্চাটা নাকি গত কিছুদিন আগে অসুস্থ হয়, তো বাচ্চাটাকে জিবি হসপিটালে ভর্তি করায়। তার আশ্রমের যিনি দেখাশোনা করেন, যিনি ওখানে বর্তমানে দায়িত্বে আছেন গৌতম সরকার, উনি এই কল্পনা দাসের বাড়িতে যায় এবং কল্পনা দাসের মাকে বলে যে বাচ্চাটা জীবিতে অসুস্থ, উনাকে দেখভাল করার জন্য কল্পনা দাসকে জীবিত ওই বাচ্চাটার সাথে একটু থাকতে হবে, সময় দিতে হবে, কারণ বাচ্চারা যেহেতু হ্যান্ডিক্রাফট, বাচ্চাটাকে 3 বছর যাবত তারা ওই মেয়েটাই দেখাশোনা করছে। তখন মেয়ের মা মানে আশ্রমের যারা কর্তৃপক্ষ তাদের উপরে বিশ্বাস করে মেয়েটাকে দিয়ে দেয়। বাচ্চাটা 7 দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল। যেদিন বাচ্চাটাকে ছুটি দেয় ওই দিন যারা সাথী ছিল তারা নাকি ছুটির কাগজ আনার জন্য ডক্টরের রুমে গিয়েছে, এসে দেখে কল্পনা দাস যে মেয়েটা উনি নিখোঁজ, উনি হারিয়ে যায়, উনার কোনো খোঁজ খবর নেই। আজকে 3 দিন যাবৎ ওনার কোনো খোঁজ খবর নেই। মেয়ের মা জানতে পারে, আশ্রম থেকে তাদের বাড়িতে খবর পাঠানো হয় কল্পনা দাস বাড়িতে গিয়েছে কিনা, মেয়ের মা বলে না আমার মেয়ে তো বাড়িতে আসেনি। তারপর যখন জানতে পারে যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উনি এলাকার যিনি প্রধান মেম্বার যারা নেতৃত্বরা রয়েছেন এলাকাতে সবার কাছে ছুটে যায় মেয়েকে কিভাবে ফিরিয়ে পেতে পারে। তার জন্য আজকে আমরা এই হোমে আসি, চিলড্রেন হোমে আসি, উন্মেষ চিলড্রেন হোমে। এখানে এসে যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা দায়িত্ব ছিল, যারা কথা বলে মেয়েটাকে নিয়ে এসেছে তাদের সাথে কথা বলি, এবং এলাকার তরফ থেকে এবং মেয়ের মা বাবার একটাই দাবি, মেয়েকে যেরকম কথা দিয়ে তারা মেয়েকে নিয়ে এসেছিল সেরকমভাবে মেয়ের মা বাবার হাতে মেয়েকে তুলে দিতে হবে।